হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইজ ওয়েল বাবু। আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রাশটা সেরে নিলাম। তারপর বউ হালকা করে টিফিন বানিয়ে দিল, ম্যাগি আর ডিমের পোচ। সকালবেলা এই ছোট্ট ছোট মুহূর্তগুলো সত্যি অনেক ভালো লাগে। খাওয়া দাওয়া করার পর দেখি ছেলে একটা ছোট্ট চিঠি এনে ওর মায়ের হাতে দিল, কারণ আজকে হলো মাদার্স ডে। চিঠির মধ্যে নিজের হাতে লিখে দিয়েছে হ্যাপি মাদার্স ডে। সত্যি বলতে একটা মায়ের কাছে সন্তানের এই ভালোবাসার থেকে বড় উপহার আর কিছুই হতে পারে না। তারপর আমি রেডি হয়ে বাইকটা বের করে আমাদের এখানে একটি হার্ডওয়্যার্সের দোকানে গেলাম। দোকানের জন্য একটা বড় ত্রিপল কিনলাম। সেখান থেকে মুদিখানায় দোকানে গিয়ে কিছু বিস্কুট নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি এসে দোকানে কিছু কাজ ছিল, সেগুলো ঠিকঠাক করলাম। তারপর ঘরে এসে জামা প্যান্ট পাল্টে স্নান করে ঠাকুরকে পুজো দিলাম। তারপর দুপুরের লাঞ্চ আর কি, তারপর বিকালে একটু ঘুম। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে ছেলের আবদার অনুযায়ী একটা কেক এনে দিলাম। বাড়িতে এসে সবাই মিলে চা খেলাম। তারপর কেক কাটা হলো। ছেলে সবাইকে কেক খাইয়ে দিল, আদর করে চুমু দিল, আবার পাখা নিয়ে হাওয়াও করছিল। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের সবচেয়ে বড় সুখ। তারপর দোকানটা কিভাবে আরো সুন্দর করে সেট করা যায় সেটা নিয়ে কাজ করছিলাম। আবার ঘরে গিয়ে রেডি হলাম নাইট ডিউটির জন্য। আজকে আমার নাইট শিফট ছিল। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। অফিসে গিয়ে ব্যাগপত্র রেখে কাজে বসে গেলাম। একে একে সব কাজ সামলাতে সামলাতে অনেক রাত হয়ে গেল। কম্পিউটার আর লাইট সব বন্ধ করে রাত 2টোয় খাবার খেতে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুতে শুতে তখন প্রায় 3টে বাজে। এইভাবে শেষ হলো আমার জীবনের আর একটা সাধারণ কিন্তু সুন্দর একটা দিন। জীবনের সুখ মানে বড় কিছু নয়, পরিবারের হাসির মধ্যেই লুকিয়ে আছে আসল শান্তি। যারা আমার ভিডিওটি ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুকে দেখছেন লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। দেখা হবে তোমাদের সাথে আবার একটি নতুন ভিডিওতে।